হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ ট্রিপল টি। আজকে আমরা বাস্তব সংখ্যা তত্ত্বের পরের যে প্রবলেমসগুলো ছিল সেগুলো সলভ করব। চলো শুরু করা যাক। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা সেটা বলতে হবে। অপশানস দেওয়া আছে: এ মূলদ, বি অমূলদ, সি অখণ্ড, ডি অবাস্তব। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখানে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা অর্থহীন, অর্থাৎ এটি অসংজ্ঞাত। এবার দেখো, কোনো সংখ্যাকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারি সেগুলোকে অমূলদ সংখ্যা বলে। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ 3.231 231 231 123 111 231 11 এভাবে চলতেই থেকেছে। এই যে সংখ্যাটা, এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি রিপিটিং হতো, অর্থাৎ এখানে দেখো 231 231 231 এভাবে যদি চলতেই থাকতো, তাহলে কিন্তু আমরা সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটাকে বলা যেত যে মূলদ সংখ্যা। কিন্তু এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু র্যান্ডামলি আছে, রিপিটিং নেই, তাই এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। আর এটা অখণ্ড নয়, তোমরা বুঝতেই পারছো, কারণ অখণ্ড সংখ্যা কোনগুলো 0 1 2 3 থেকে অসীম পর্যন্ত। আর অবাস্তব নয় সেটাও বুঝতে পারছো, কারণ অবাস্তব সংখ্যা কোনগুলো, সেখানে ইমাজিনারি নাম্বার থাকবে, অর্থাৎ √1 অর্থাৎ এই টাইপের কিছু থাকবে। তাহলে উত্তর হবে অপশান বি, অমূলদ সংখ্যা। পরের কোশ্চেন দেখো, 3 to the power 21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। অপশান দেওয়া আছে: এ 1, বি 2, সি 3, ডি 4। দেখো একটা উদাহরণ নেওয়া যাক। 9/5 এটা যদি করি তাহলে কি লিখতে পারি দেখো তো। 9 = 1 × 5 + 4, অর্থাৎ ভাগশেষ কত হচ্ছে? 4। আবার এরকমও লেখা যেতে পারে 2 × 5 ± 1, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ কী হলো? -1। তাহলে আমরা বুঝতে পারছি যে ভাগশেষ দু রকমের হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ ভাগশেষ আর একটা নেগেটিভ ভাগশেষ। তাহলে এখানে পজিটিভ ভাগশেষ হচ্ছে 4 আর নেগেটিভ ভাগশেষ হচ্ছে -1। এখন দেখো, পজিটিভ ভাগশেষের সঙ্গে নেগেটিভ ভাগশেষের একটা সম্পর্ক আছে। আমরা যদি ভাজকের সঙ্গে নেগেটিভ ভাগশেষ যোগ করি তাহলে পজিটিভ ভাগশেষ পাবো। এখানে দেখো, ভাজক হচ্ছে 5 আর নেগেটিভ ভাগশেষ হচ্ছে -1, তাহলে 5 + -1 সমান কত হয়? 4। তাহলে আমরা পজিটিভ ভাগশেষ পাচ্ছি, তোমরা এটা মনে রাখবে। এবার একটা উদাহরণ দেওয়া যাক। দেখো, 9 to the power 7/5 এটা যদি করি, এক্ষেত্রে পজিটিভ ভাগশেষ নেওয়া সুবিধাজনক না নেগেটিভ ভাগশেষ নেওয়া সুবিধাজনক? দেখো, নেগেটিভ ভাগশেষ হচ্ছে -1 আসবে, অবশ্যই -1 to the power 7 নেওয়া বেশি সুবিধাজনক। তাহলে এক্ষেত্রে কী হবে? -1 to the power 7 মানে হচ্ছে -1। আর একটা উদাহরণ দেখো, 9 to the power 16/5, তাহলে কী হবে? -1 to the power 16, তার মানে 1। এবার প্রবলেমটা দেখো, 3 to the power 21/5 দেওয়া আছে। আমরা যদি 3 to the power 21 এখানে 9 আনতে পারি তাহলে প্রবলেমটা অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এভাবে লিখতে পারি 3 to the power 10 × 3/5, মানে কি হচ্ছে 3 to the power 20 × 3 to the power 1, মানে 3 to the power 21 থাকলো ওপরে। তাহলে 3-এর স্কোয়ারকে এখন কী লিখতে পারি? 9। তাহলে 9 to the power 10 × 3/5, তাহলে 9 to the power 10/5, এখান থেকে আমরা ভাগশেষ কত পাবো? -1 to the power 10, আর ইন্টু ওই 3/5 থেকে কী পাচ্ছি? 3। তাহলে এখানে কী হবে? 1 × 3 মানে 3। আমরা এখানে 3/5 এই জায়গাটাতে যদি 3 না নিয়ে আমরা যদি -2 নিতাম, অর্থাৎ নেগেটিভ রিমাইন্ডার নিতাম, তাহলে কী পেতাম? -2 পেতাম। তাহলে নেগেটিভ রিমাইন্ডার হিসেবে কী পেতাম? -2। আমরা পজিটিভ কীভাবে পেতাম তখন? ভাজকের সাথে যদি আমরা নেগেটিভ রিমাইন্ডার যোগ করি তাহলে পজিটিভ পেয়ে যাব। তাহলে 5 + -2 করতাম, তাহলে 5 + -2 মানে কি? 3। তাহলে সেভাবেও কিন্তু প্রবলেমটা সলভ করা যেত। তাহলে উত্তর হবে অপশান সি, 3। পরের কোশ্চেন দেখো, 1001 to the power 2008 + 1002 এর একক স্থানীয় অঙ্ক হলো। অপশান দেওয়া আছে: A 0, B 3, C 4, D 6। তাহলে দেখো, 1001 to the power 2008 যেটা দেওয়া আছে, এখানে নিধানে একক স্থানীয় অঙ্ক 1 দেওয়া আছে। তাহলে এই পুরো সংখ্যাটা থেকে একক স্থানীয় অঙ্ক কী পাবো? 1 পাবো। আর 1002 এর একক স্থানীয় অঙ্ক কি? 2। তাহলে 1 + 2 = কত? 3। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি, 3। পরের কোশ্চেন, 4387 to the power 245 × 621 to the power 72 এর একক স্থানীয় অঙ্ক হলো। অপশান দেওয়া আছে: A 1, B 2, C 5, D 4। দেখো, 4387 to the power 245, এখানে নিধানের একক স্থানীয় অঙ্ক কি? 7। তাহলে আমরা কী করব? ঘাতকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 45কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে?
4 × 11 মানে 44, তাহলে ভাগশেষ হবে 1। তাহলে এখানে কি হবে 7⁻1 মানে 7। তাহলে প্রথম সংখ্যাটা থেকে পাচ্ছি 7, আর দ্বিতীয়টাতে নিধানের একক স্থানীয় অঙ্ক কি 1 আছে, তাহলে ওটা থেকে আমরা 1 পাবো। তাহলে এই পুরো যে সংখ্যাটা দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক কী হবে 7 × 1 মানে 7। এখানে দেখো 7 অপশানে দেওয়া নেই, এই অপশানসগুলো কিন্তু ভুল দেওয়া আছে, এটার সঠিক উত্তর হবে 7। তোমরা এটা ঠিক করে নেবে। পরে কোশ্চেন দেখো, x * y = x² + y² - xy হলে 11 * 13 হলো। অপশান দেওয়া আছে এ 117, বি 147, সি 290, ডি 433। এটা কিছুই নয়, আমরা কি করব, x * y এটা বলে দেওয়া আছে, তাহলে 11 * 13 কত বের করতে হবে, তাহলে আমরা 11 = x ধরে নেব আর 13 = y ধরে নেব। তাহলে এখন যদি বসাই কি হবে 11² + 13² - 11 × 13। 11² মানে হচ্ছে 121, 13² মানে হচ্ছে 169, আর 11 × 13 মানে কত -143। তাহলে এটা কত হবে 169 থেকে 143 বাদ দিলে কত হয় 26। তাহলে 121 + 26 মানে হচ্ছে 147। তাহলে উত্তর কী হবে অপশান বি 147। পরে কোশ্চেন, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723 হলে বড় সংখ্যাটি কত। অপশান দেওয়া আছে এ 89, বি 85, সি 91, ডি 83। দেখো এই ধরনের প্রবলেমগুলো কি করবে, গুণফল যেটা বলে দেওয়া আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তাহলে 6723কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, দেখো 3 × 2241, আবার 3 × 747, আবার 3 × 249, আবার 3 × 83। এখন দেখো 3 × 3 × 3 × 3 যেটা আছে 3⁴, এখান থেকে পাবো 81, আর এদিকে 83 পাচ্ছি। তার মানে 6723কে আমরা কি লিখতে পারি 81 × 83। 81 83 পরপর দুটো বিজোড় সংখ্যা, সেটা দেখে বুঝতে পারছো। তাহলে বড় সংখ্যাটি কী হবে 83। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি 83। দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা এক্স ধরেও করতে পারতাম, অর্থাৎ x × x + 2 = 6723 এটা করতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেক জটিল হয়ে যেত। তো আমরা যতটা কম সময় করতে পারি সেই জন্য আমরা কি করব, এই ধরনের প্রবলেমগুলোকে ইজিলি সলভ করার চেষ্টা করব। পরে কোশ্চেন দেখো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কী হবে। অপশান দেওয়া আছে এ 120, বি 150, সি 125, ডি 205। দেখো আমরা একটা পরপর যে তিনটি সংখ্যা দেওয়া আছে ধরে নিচ্ছি x - 1 হবে, x হবে, আর x + 1 হবে। এখন এই তিনটে সংখ্যাকে যদি যোগ করি তাহলে কী পাবো, -1 আর +1 কেটে যাবে, অর্থাৎ 3x = 15। তাহলে x = কত 5। তাহলে বুঝতে পারছো সংখ্যা তিনটা কী কী হবে 4, 5 আর 6। এখন 4 × 5 × 6 মানে কত 120। তাহলে উত্তর হবে অপশান এ 120। পরে কোশ্চেন দেখো, দুটি বাস্তব সংখ্যা যাতে এরকম বলে দেওয়া আছে a² b/3, তাহলে আমাদের এটা বের করতে হবে। প্রথমে কি করব 3 আর -1 জন্য বের করব। তার আগে অপশানগুলো দেখে নিই। অপশান এ 2, বি 4, সি -4, ডি -2। তাহলে 3 আর -1 জন্য যদি বার করি তাহলে কী হবে 3² × -1/3 মানে -9/3 মানে -3। এখন কী করব 2 আর -3 জন্য বার করব 2² × -3/3 তার মানে কি -4। তার উত্তর হবে অপশান সি -4। পরে কোশ্চেন দেখো, a * b = a + b + a/b হলে 12 * 4 হবে। অপশান দেওয়া আছে a 48, বি 19, সি 20, ডি 21। দেখো এখানে a = 12 ধরে নাও, b = 4 ধরে নাও, তাহলে কী হবে 12 * 4 মানে কী হবে 12 + 4 + 12/4 মানে 16 + 3 মানে 19। তাহলে উত্তর হবে অপশান বি 19। পরের কোশ্চেন দেখো, 3^2n + 9n + 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। অপশান এ 9, অপশান এ 1, বি 2, সি 0, ডি 5। দেখো 3^2n + 9n + 5/3 যদি করি, এখানে আমরা দেখে বুঝতে পারছি 3^2n 3 দ্বারা ভাগ যায়, 9n এটাও 3 দ্বারা ভাগ যায়, আর 5/3 যদি করি সেখান থেকে ভাগশেষ পাবো 2। আমরা উদাহরণ হিসাবে n যদি একটা n = 1 বসিয়ে দেখি একবার কি হচ্ছে, তাহলে 3 স্কোয়ার পাবো +9 × 1 9 + 5/3 মানে 9 9 18 আর 5 23/3। 23/3 মানে কত 3 7 21 হয়। তাহলে ভাগশেষ কত পাবো 2। তাহলে এটার উত্তর হবে অপশান বি
2, কিন্তু এটা লক্ষ্য করে দেখো n সমান যদি 0 বসাই তাহলে কি হবে 3^0 প্লাস 9 × 0 মানে 0 প্লাস 5 মানে কত হবে 1 + 0 + 5/3 মানে 6/3 অর্থাৎ 2 হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভাগশেষ পাচ্ছি না। তাহলে এটা বলে দেওয়া উচিত ছিল যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তোমরা এটা খেয়াল রাখবে। তাহলে এর উত্তর হলো অপশন বি 2। পরের কোশ্চেন দেখো, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল হবে, অপশন দেওয়া আছে a 9, b 15, c 12, d 14। এই ধরনের প্রবলেমগুলো থাকলে কি করব আমরা, যে গুণফলটা দেওয়া আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 120কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো 2 × 60, 2 × 30, 2 × 15, 3 × 5। এখন দেখো 2 × 2 মানে হচ্ছে 4, 2 × 3 মানে হচ্ছে 6। তাহলে তিনটে ক্রমিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4, 5 আর 6 হবে। তাহলে এখন এই তিনটে সংখ্যাকে যদি যোগ করি কী পাবো 4 + 5 + 6 সমান হচ্ছে 15। তাহলে উত্তর হবে অপশন বি 15। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি হবে, অপশান দেওয়া আছে এ 4 4 5/6, বি 4 2/3, সি 4 1/3, ডি 4 6 1/2। এবার দেখো একটি সংখ্যা 3/2 বলে দেওয়া হচ্ছে, তাহলে আর একটা সংখ্যা ধরে নাও এক্স। তাহলে x × 3/2 সমান 5। তাহলে x সমান কী হবে 5 × 2/3 মানে হচ্ছে 10/3। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3/2 আর একটা সংখ্যা পেলাম 10/3। এখন এই দুটো সমষ্টি বের করতে বলেছে, তাহলে কী করবো 3/2 + 10/3, নিচে লসাগু হলো 6, তাহলে 3 × 3 + 10 × 2/6 মানে হচ্ছে 29/6। তাহলে এটা কত হবে, এটা হবে 4 5/6। তাহলে উত্তর হবে অপশন এ 4 5/6। পরের কোশ্চেন দেখো, 232 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো, অপশন দেওয়া আছে a 6, b 4, c 2, d 8। এখানে নিধানে একক স্থানীয় অঙ্ক 2 আছে, তাহলে কি করব আমরা ঘাতকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 33কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে 1 থাকবে, তাহলে 2^1। তাহলে কী পাবো একক স্থানীয় অঙ্ক হবে অপশন সি 2। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12। সংখ্যা দুটি হলো, অপশান দেওয়া আছে a 82, b 64, c 73, d 91। দেখো a + b = 10 ধরে নাও, তাহলে অনন্যকের যোগফল বলা দেওয়া আছে 5/12। তাহলে 1/a + 1/b = 5/12। এখন এই দুটোকে যদি যোগ করি কী হবে a + b/ab = 5/12, a + b = 10 বলে দেওয়া আছে, তাহলে ab সমান কী হবে 12 × 10/5 মানে 24। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, a + b = 10 আর ab = 24। এখন আমরা কি করব, সরাসরি অপশানে চলে যাব। দেখো 8 + 2 করলে 10 আসছে, 6 + 4 করলেও 10 আসছে, 7 + 3 করলেও 10 আসছে, 9 + 1 করলেও 10 আসছে। তাহলে প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা 4টে অপশানই স্যাটিসফাই করছে। সেকেন্ড যে ইকুয়েশনটা অর্থাৎ দুটো সংখ্যার গুণফল 24, এটা একমাত্র অপশান বি থেকেই আসছে। দেখো 8 × 2 করলে 16 হয়, হচ্ছে না। 7 × 3 করলে 21 হয়, হচ্ছে না। 9 × 1 করলে 9 হয়, এটাও হচ্ছে না। একমাত্র 6 × 4 করলেই 24 হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 6 4। পরের কোশ্চেন দেখো, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980। ছোট সংখ্যাটি হলো, অপশান দেওয়া আছে এ 34, বি 35, সি 44, ডি 45। কী করবো 1980কে উৎপাদকে বিশ্লেষণ করব। 5 × 396, 11 × 36, 4 × 9। দেখো লক্ষ্য করে দেখো 4 × 11 মানে হচ্ছে 44 আর 5 × 9 মানে হচ্ছে 45। তাহলে আমরা দুটো ক্রমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 1980 সমান আমরা লিখতে পারি 44 × 45। তাহলে ছোটো সংখ্যাটা কী হবে অপশান সি 44। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি হলো, অপশান দেওয়া আছে এ 45 35, বি 81 63, সি 35 27, ডি 36 35। দেখো আমরা আগে আলোচনা করেছি যে যদি আমরা গুণফল আর ভাগফল জানি সেক্ষেত্রে আমরা সংখ্যা দুটো বের করতে পারি। কীভাবে, বড় সংখ্যাটা হয় √ গুণফল × ভাগফল। তার মানে এখানে কী হবে √1575 × 9/7 মানে হচ্ছে √225 × 9 মানে 225-এর বর্গমূল কী হয় 15, আর 9 থেকে 3 পাবো মানে 3 × 15 × 3 মানে হচ্ছে 45। দেখো এখানে অপশানগুলো দেখেই বুঝতে পারছো একমাত্র অপশান এতেই 45 আছে, তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান এ।
কিন্তু তবু আমরা ছোটো সংখ্যাটা বের করে দেখি কী হবে, রুট ওভার গুণফল বাই ভাগফল, মানে রুট ওভার 1575 বাই 9/7, মানে কি লিখতে পারি 1575 ইন্টু 7/9। এটা যদি গুণ করি কি হবে, রুট ওভার 175 ইন্টু 7, মানে রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, মানে 5 ইন্টু 7 অর্থাৎ 35। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 45। পরের কোশ্চেন দেখো, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি হলো অপশান এ 3.3, বি 9.3, সি 9.8, ডি 9.9। দেখো এখানে সংখ্যাটা ধরো এক্স, তাহলে ভাগ করার বদলে সে কী করেছে, গুণ করেছে 3 দিয়ে, তাহলে 3x সমান 29.7। তাহলে x সমান কত পাবো, 29.7/3, মানে হচ্ছে 9.9। তাহলে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে 9.9। এবার এই সংখ্যাটা সঠিক উত্তরটি বের করতে বলেছে, অর্থাৎ কি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে সঠিক উত্তরটি পেতে হলে। তাহলে 9.9/3 যদি করি তাহলে কি পাবো, 3.3। তাহলে উত্তর হবে অপশান এ 3.3। তাহলে প্রথম চ্যাপ্টারটা শেষ হলো আজকে। পরের বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো পরের ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ সো মাচ।